আজকে বানাচ্ছি আমি চিকেন ডোনাট আর চিকেন নাগেটস। তো একই রেসিপি দেখাবো ইফতার আইটেমের জন্য। আর এই রেসিপিটা খেতে যে এত বেশি মজার হয়, আপনারা এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। তো চলেন আমি দেখিয়ে নিচ্ছি কি কি লাগছে। তো ফার্স্টে হচ্ছে এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, তিনটা আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে চিকেনের ব্রয়লার মুরগির আর কি বেস্টের পিসটা, সেটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে ম্যাশার কিংবা কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে এগুলাকে ঝুরি করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করছিলাম। এই নাস্তাটা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই ইজি একটা ওয়ে। এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে হচ্ছে গ্রেট করা গাজর কুচি ১ কাপের মতো। তো আমি এগুলো একে একে সব এবার এখানে আমি একটা কিছু মসলা অ্যাড করে দেব। যেমন হচ্ছে এখানে আমি ম্যাগি মসলা দিয়েছি, নুডলস এর ম্যাগি মসলা সেটা দিচ্ছি। ১ চামচ পরিমাণে লবণ স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে হচ্ছে গরম মসলা গুঁড়া, আপনারা চাইলে চাট মসলা দিতে পারেন। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। আমি এখানে শুধু গাজর দিয়েছি, আপনারা চাইলে অন্যান্য সবজি দিয়ে দিতে পারেন। এবার সবগুলো একসাথে মিক্স করে নেব হাত দিয়ে ভালোভাবে, একদম মাখিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব এটাকে। বাজারে শীতকালীন অনেক সবজি পাওয়া যায়, তারপরে গ্রেট করে এখানে অ্যাড করে দিতে পারেন বাচ্চাদের জন্য। তো এবার আমাদের এই তো মথা শেষ। তো এটা আমি এখন একটুখানি রেখে দেব ৫ মিনিটের মতো। এবার আমি একটা গোল মুখা নিয়েছি, মানে গোল সাইজের আর কি ডোনাট শেপ দিব তাই। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে ওইটাকে কাটতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি এই বয়মের মুখাটাকে ইউজ করছি। তেল দিয়ে এইটাকে আর কি একটু ভরে এটাকে আমি জাস্ট ই করে দিচ্ছি। আর জাস্ট হাত দিয়ে একটু ফুটো করে নিচ্ছি মাঝখান দিয়ে। এবার যদি তুলতে অসুবিধা হয় একটা চামচের সাহায্যে জাস্ট আমি একটু খুঁচা দিয়ে দিব আর তুলে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। তো এমন করে আমি সবগুলো আর কি একটু তেল দিয়ে আর কি সবগুলো আর কি বানিয়ে ফেলবো ডোনাট স্টাইলে। আপনারা চাইলে যেই কোনো স্টাইলের আর কি করতে পারেন। যেহেতু এটা কোনো না, আমার জাস্ট পছন্দের স্টাইলের আমি দিয়ে দিচ্ছি ডোনাট শেপ, যেন বাচ্চারা খেতে পারে, আমরাও যেন খেতে পারি, তাই আর কি দিয়ে দিচ্ছিলাম। এবার আমি একে একে সব ডোনাট গুলো বানিয়ে ফেলবো। এই তো দেখতেই পাচ্ছেন আমার সব ডোনাট গুলো রেডি বানানো। এবারে আমি একটা ট্রে নিব। এবার ট্রের উপরে সামান্য একটু রান্নার এগুলো সয়াবিন তেল দিয়ে দেবো আর হাত দিয়ে জাস্ট মাখিয়ে নেব। এবার আমি এই ট্রেতে এই ডোগুলো নিয়ে নিচ্ছি আর এগুলো আমি নাগেটের শেপ দিয়ে দিব ছুরি দিয়ে। ছুরিটার ভিতরে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে উঠাতে সুবিধা হবে। এবার আমি চার করে জাস্ট একটা ডোনাট নাগেটস এর শেপ দিয়ে দিচ্ছিলাম। তো এই তো আমার সবকিছু বানানো শেষ। এবার আমি একটা এগুলোর জন্য ব্যাটার তৈরি করে নেব। এবার কোটিং এর জন্য একটু ব্যাটার তৈরি করা লাগবে। তো ফার্স্টে আমি ময়দা দিয়ে দিচ্ছি, চাইলে আটাও দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই তোমার ব্যাটার রেডি। তো এবার ডোনাট গুলোকে আমি এগুলা ব্রেড ক্রামের সাথে আর ইয়ের সাথে ব্যাটারের সাথে একটু করিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। দেন এই তো হয়ে গেল। আবার এগুলাকে আপনারা এইভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে প্রায় ১ মাসের মতো। রোজারের একটা পুরা কাজ শেষ এরকম। তো আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে নিয়েছি আর এক এক করে সবগুলো ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। এই তো আমার সবগুলো ভাজা শেষ। এবার আমি ফ্রোজেন করে রেখে দেবো এগুলা। একটা এয়ার টাইট কন্টেনারে আপনারা রাখতে পারেন অথবা জিপজাপ ব্যাগেও রাখতে পারেন। তো এগুলো আমি রেখে দেবো ফ্রিজে, আর যখন আমার খেতে ইচ্ছে করবো জাস্ট আমি নামিয়ে জাস্ট ভেজে নেব। তো এই তো দেখেন আমার হয়ে গেছে। আমি জাস্ট আমার হোমমেড সস দিয়ে আমি এটাকে খেয়ে নেবো। খুবই মজা হয়েছে এটা। আপনারা অবশ্যই বানায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।